পেয়েছে 84.4% মার্কস এবং অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনের ভালো নম্বর পেয়েছে এবং অঙ্কে স্কুলের মধ্যে হায়েস্ট পেয়েছে। তাই প্রথমে রিয়াকে ডাকবো। রিয়া চলে এসো। রিয়াকে হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রদীপ স্যার। শুভকামনা জানাই আমরা। এবার 11-12 ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই। সামনে এখন অনেক বাকি, অনেক পথ, অনেক অতিক্রম করতে হবে তোমাদের। হ্যাঁ, যাত্রা যেন শুরু হয়। ঠিক আছে? আচ্ছা, এবার যে আরেকজন যে আমাদের শিক্ষাবিদ ছাত্রী খুব ভালো রেজাল্ট করেছে এবছর এবং ও পেয়েছে 592, 84.5% মার্কস এবং স্কুলের মধ্যে জীবনবিজ্ঞানে হাইস্ট পেয়েছে 99 পেয়েছে জীবনবিজ্ঞানে। আর তাহলে 100-র মধ্যে 99 পেয়েছে এবং এই শিক্ষাবিদকে পড়ে আর কোথাও পড়তে হয়নি। চলে আসো, আমি পায়েলকে ডাকছি। পায়েল মাইসি। পায়েলকে স্যার। স্যার পায়েল চলে আসো। আমার খুব ভালো লাগে যে 100-র মধ্যে 99 পাওয়াটা মুখের কথা নয় এবং স্কুলের মধ্যে হাইয়েস্ট। কি ওই হাততালি দাও। এইভাবে নিজের মুখ উজ্জ্বল করো এবং আমাদেরও গর্বিত করো। দেখে নিচ্ছি আমাদের সবথেকে প্রিয় ছাত্রী শিক্ষানিকেতনের এবং স্কুলেরও প্রথম কাত্যায়নী কর শর্মা, যে পেয়েছে 622, 89% এবং স্কুলের আর ভৌত বিজ্ঞানে পেয়েছে 97, যেটা হচ্ছে যে স্কুলের সর্বোচ্চ। 97 ভৌত বিজ্ঞানে পাওয়া যথেষ্ট কষ্ট। এখানে ভৌত বিজ্ঞানে 97 পেয়েছে, 100-র মধ্যে 97। কাত্যায়নীকে ডাকা হচ্ছে। কাত্যায়নী চলে এসো। কাত্যায়নী কর শর্মা চলে এসো। আর পুরস্কৃত করছে প্রদীপ স্যার, আমাদের প্রিয় প্রদীপ স্যার। এবং ভোজন পাওয়ার জন্য খুব খুশি এবং স্কুলের মধ্যে সর্বোচ্চ। এমনি ওর 622 আমাদের ঘাসপুর স্কুলের মধ্যে সর্বোচ্চ। জন্য আবার হাততালি। ঠিক আছে, হাততালি। প্রদীপ স্যার আমিও মাধ্যমিকে 622 পেয়েছিলাম, যদিও আমাদের সাবজেক্ট সংখ্যাটা একটা বেশি ছিল, সেই হিসাবে অনেক বেশি কৃতিত্ব ওর বেশি ডেফিনেটলি, কিন্তু আমার নাম্বারটা ছিল 622। ঠিক আছে, না তখন 100 ছিল। ঠিক আছে, তখন এখন পরিস্থিতি আলাদা। তখন কাজের বাইরে অনেক বাংলা অনুযায়ী অনেক। ঠিক আছে, আরো উন্নতি করো, আরো ভালো পড়াশোনা করো। আরেকবার 3 জন যেন সকালের হাততালি।